নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আর্মি, বিএসএফ বা পুলিশ এইসবের জন্য চাকরির জন্য তৈরি হচ্ছেন। অনেকে ফিল্ডে দৌড়াদৌড়ি প্র্যাকটিস করছেন। তো তাদের মধ্যে অনেকেই আমার কাছে আসেন যে হাঁটুতে ব্যথা বা পায়ে ব্যথা বা কোমরে টান লেগেছে, কি করব? তো তাদেরকে অবশ্যই জানিয়ে রাখি যে আপনারা যখন এরকম কোনো দৌড়ঝাঁপ বা এই টাইপের জিনিসের প্রিপারেশন শুরু করবেন, তার আগে মনে রাখবেন যে শরীরকে প্রপারলি তৈরি করতে হবে কিছুদিন। যে আজকে ইচ্ছা হলো যে কালকের থেকে দৌড় প্র্যাকটিস করবেন আর দৌড়ানো শুরু করবেন হঠাৎ করে, তাতে এরকম পেশিতে টান লাগতে পারে, হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে সেখানে ড্যামেজ হতে পারে, বা লিগামেন্টেও টান লাগতে পারে, মানে লিগামেন্ট স্প্রেন, মাসল স্ট্রেন এগুলো হতে পারে। তাছাড়াও অনেকে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না, তাতে পুষ্টিগত ঘাটতিও থাকতে পারে, পেশি দুর্বল থাকতে পারে, তার থেকেও পেশিতে প্রবলেম হতে পারে। তো মনে রাখবেন, এরকম প্রিপারেশন নিতে হলে সবার আগে বাড়িতে খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, তারপর ব্যায়াম ট্যায়াম করুন, বিভিন্ন পেশিকে শক্তিশালী করুন। দৌড়ানোর জন্য শুধু কিন্তু পায়ের মাসল দরকার, সেটা একদম ভুল ধারণা। আমাদের বডিতে কাইনেটিক চেন বলে একটা কনসেপ্ট আছে। আমরা যে কোনো কাজ করি, শক্তি বা এরকম একটা চেনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সেটা একটা কনসেপ্ট আছে, বা মুভমেন্টও সেরকম হয়। কাইনেটিক চেন বলে মুভমেন্টের অনুযায়ী। ধরুন আপনি দৌড়াচ্ছেন, আপনার মনে হচ্ছে পা লাগছে, কিন্তু এই যে হাতটাকে রিদমিক্যালি একটা দিক পেছনে যাচ্ছে, একটা দিক সামনে যাচ্ছে দৌড়ের সময়। আপনি কোনোদিন চেষ্টা করে দেখেছেন দুটো কাঁধ না নাড়িয়ে একবার দৌড়ে? পারবেন না। তার কারণ আমাদের পুরো বডি মুভ করে, তাই প্রত্যেকটা পেশি সেই মতো তৈরি থাকতে হবে দৌড়ানোর জন্য। তো এইগুলো করলে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি হুট করে ভাবেন যে আজকের থেকে বা কালকের থেকে দৌড় শুরু করব আর চ্যাম্পিয়ন টাইপের হয়ে যাব, পসিবল না। ইনজুরি হতে বাধ্য। সবার শরীর একরকম নয়। তাই পুষ্টি, পেশিকে তৈরি করা, তারপর যেকোনো দৌড় বা ওই টাইপের জিনিসের আগে প্রপার ওয়ার্ম আপ করা, স্টেপ বাই স্টেপ, তারপর আস্তে আস্তে দৌড় ইন্ট্রোডিউস করা, দৌড়কে আরও বাড়ানো, স্পিড বাড়ানো, ধাপে ধাপে। আপনি যদি ভাবেন যে 10 দিনে একদম প্র্যাকটিস আপনার ফুল হয়ে যাবে দৌড়ে, হবে না। আলটিমেটলি বিভিন্ন রকম ইনজুরি বা চোট নিয়ে ফিরে আসবেন। তাই এটা থেকে সাবধান থাকুন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করুন। নমস্কার।